সব ক্ষেত্রে না। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, বৈধ ভোটার যেন বাদ না যায় আর এসআইআর যেন না হয়, এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। কিভাবে দেখলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন? আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় মন্ত্রী একজন সাংসদ, তিনি যে একটা সংখ্যা বলে দিচ্ছেন, এটা কিসের নিরিখে বা কোন ইনপুট থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পাচ্ছেন যে যদি এসআইআর হয় তাহলে 1 কোটি বা 1.5 কোটি মতো মানুষের নাম বাদ চলে যেতে পারে? কি করে বুঝতে পারছেন এটা? আচ্ছা, প্রথমে আমরা দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর দিয়ে দিই। দেখুন, যদি কেউ বলেন বাদ চলে যেতে পারে বা আমার মনে হয় এতজন বাদ যাবে, সেগুলো সবই একটা অনুমানের ভিত্তিতে বলে। প্রতিটা মানুষেরই একটা অনুমান থাকে। কারণ হচ্ছে বিহারে 65 লক্ষ বাদ গিয়েছে, আর আমরা জানি পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়েছে, যে ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে ঢুকে। আর আপনি শুধু বিজেপি নয়, তৃণমূলের মন্ত্রী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকাল বীরভূমে বলেছেন যে যদি 1 কোটি বাদ যায় এসআইআর থেকে, তাহলে কিন্তু অনেক জায়গায় আমাদের জিততে অসুবিধা হবে। তো তৃণমূলের মন্ত্রীও বলছেন 1 কোটি বাদ যায়, যদি বাদ যায়, তাহলে তারও অনুমান যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1 কোটির মতন বাদ যেতে পারে। কারণ তারা ভালো করে জানেন, কারণ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার তালিকায় ঢুকিয়েছেন তারা সব থেকে ভালো জানেন। আর তাছাড়া আপনারা যেটা বলছেন যে এটা নির্বাচন কমিশনের কাজ, সেটা আইন আছে, তার জন্য সংবিধান আছে। বিহারে যখন হয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিটা দিনে হচ্ছে জবাবদিহি করেছে ইলেকশন কমিশনের কাছে যে কি হয়েছে, কেন হয়নি, এই সমস্ত ব্যাপারে। তো তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে কোর্টে গিয়ে বলবে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের মুশকিলটা হচ্ছে যে যদি এরকম 7 রাডির মতন জঙ্গি, যাদের 2 জায়গায় ভোটার নাম ছিল, যদি হচ্ছে এই আজাদ মল্লিক নামক পাকিস্তানি, যার 2 জায়গায় ভোটার আইডিতে নাম ছিল, বা অনেক হচ্ছে মৃত ভোটারের ভোট তৃণমূল দেয়, আর তাছাড়া তো বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, এরা যদি চলে যায় ভোটার লিস্ট থেকে, ভোটার লিস্ট যদি স্বচ্ছভাবে তৈরি হয়, তাহলে তৃণমূল আর ক্ষমতায় থাকতে পারবে না। এই ভয়টাই তৃণমূলের কাজ করছে। আপনি বলছেন তন্ময়দা জঙ্গিদের ভোটে তৃণমূল যেতে? একটা অংশ তো আছেই। আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যার মধ্যে আছে, তার মধ্যে অনেকে আছে মৌলবাদী। আমি বলছি না, আপনি জানেন মুর্শিদাবাদের 7 রাডি জঙ্গি কার্যকলাপের জন্য এখন জেলে আছেন। তিনি 2 জায়গার ভোটার ছিলেন এবং তিনি 2021-এ ভোট দিয়েছেন। তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে সেখানে তাদের ভোট পায় তারা তৃণমূল। তো এর থেকে দেখুন, তৃণমূলের ইলেকশন কমিশন তৃণমূলের মামা নয় বা মামার বাড়ি নয়, যে তৃণমূল যেটা বলবে সেই মতন তারা চলবে। আমি মানলাম, কিন্তু এই যে মমতা ব্যানার্জি বলছেন যে 4 জন অফিসার তারা থ্রেট দিচ্ছেন রাজ্য কর্মচারীদের, বিজেপির মামা বাড়ি, তাই জন্য আপনি এত কনফিডেন্টলি বলছেন। রাজ্য যদি কোঅপারেট না করে, তৃণমূলের মামার বাড়ি নয়, বিজেপির মামার বাড়ি না, বিজেপির মামার বাড়ি বলে এই কথাগুলো আপনারা বলতে পারছেন। মনে রাখবেন, বিহারে বিজেপি ক্ষমতায় ছিল, বিহারে এসআইআর হয়েছে, বিজেপি কিছু বলেনি। আর আজকে এখানে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের গাত্র দেওয়া হচ্ছে। কেন বলতে পারেন? আজকে বিহারে তো বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি কিছু বলে। আমি তন্ময়দা তর্কের খাতিরে ধরছি, রাজ্যের কর্মচারীরা বা যারা এইভাবে তারা কাজ করলেন, তাহলে কি করে ইলেকশন কমিশন এসআইআর করবে? এসআইআর করে আপনি বলুন, ভারতবর্ষ নিয়ে চিন্তা করার অনেক মানুষ আছে। ওই 15 দিনের মধ্যে এসআইআর এর ডকুমেন্টেশন প্রোভাইড করতে বলে মানুষকে হয়রানি করা, যেখানে ন্যাচারাল ক্যালামিটিস সহ বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, সেইগুলোকে অবজ্ঞা করে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য ফুলফিল করবার জন্য আপনারা এই ধরনের কাজ করবেন, এটা কখনো মেনে নেওয়া যাবে না। মৃত্যু মিছিল হচ্ছে, সেই সময়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভালের বদলে নাচের প্রোগ্রাম হচ্ছে কলকাতায়। ওটা দুর্গাপুজোর কার্নিভাল মানুষ দেখতে গিয়েছে, কিন্তু মানুষ আপনাদের মামারা, অর্থাৎ আপনার কথায় যে আপনাদের নির্বাচন কমিশনাররা এই সময় এসে নির্বাচনের এসআইআর এর নামে মানুষকে আরো বেশি করে উদ্বিগ্নতার মধ্যে ফেলছে। উত্তরবঙ্গের মানুষের কথা তাহলে আপনারা কোথায় চিন্তা করলেন?
নির্বাচন কমিশন কোথায় চিন্তা করলো যেখানে মানুষকে আরো উদ্বিগ্নতার মধ্যে ফেলছে? আপনারা উত্তরবঙ্গের দরদি হওয়ার চেষ্টা করবেন না, মেকি দরদি না হয়ে বাস্তবিক চিত্রে মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। একটা মানুষের ভোটের নাম যদি বাদ যায়, সত্যি সত্যি গৌরবের কাছে থামতে হবে একটু। তন্ময়দা থামতে হবে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল।